পাকিস্তানে বিজয়ের আবহে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক অনুষ্ঠান। এই দিনটি শুধু সামরিকভাবে নয়, রাজনৈতিকভাবেও ছিল ব্যাপক গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা আর গর্ব প্রকাশ করেন দেশটির শীর্ষ নেতৃত্বরা। সেনাবাহিনীর অবদান স্মরণ করে দেশজুড়ে তৈরি হয়েছে উচ্ছ্বাসের পরিবেশ। আর সেই আবহেই উঠে এসেছে ভারতের বিরুদ্ধে স্পষ্ট বার্তা। পাকিস্তানের দাবি, এই পরাজয় ভারত কোনোদিন ভুলবে না। সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ সামরিক পদ ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতির অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, এই দিনটি জাতীয় গর্ব ও ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্ত। তিনি জানান, পাকিস্তানের সেনাবাহিনী কেবল নিজেদের সীমান্ত রক্ষা করেনি, বরং শত্রুর মাটিতে গিয়েও তাদের পরাস্ত করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রপতি বলেন, আজ আমরা একত্রিত হয়েছি আমাদের সাহসী সেনাদের সম্মান জানাতে, যারা দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখেছেন। তিনি বলেন, পুরো জাতি এই বীরদের নিয়ে গর্ব করে। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন এবং তার হাতে তুলে দেন ব্যাটন অব কমান্ড। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও বলেন, জেনারেল শাহির শামশাদ মির্জা, এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকী এবং অ্যাডমিরাল নবীন আশরাফের নেতৃত্বেও সেনা, বিমান ও নৌবাহিনী দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, কিছু মানুষ ভাবত পাকিস্তান প্রচলিত যুদ্ধে পিছিয়ে আছে, কিন্তু এই যুদ্ধ সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। আমরা ঐক্য, সাহস এবং ইমানের শক্তিতে এগিয়ে যাচ্ছি। সবশেষে শাহবাজ বলেন, ভারত এই পরাজয় কখনো ভুলতে পারবে না। ইনশাল্লাহ একদিন কাশ্মীরও হবে পাকিস্তানের অংশ। পাকিস্তানের সামরিক ইতিহাসে এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জেনারেল আসিম মুনিরের পদোন্নতি নতুন নেতৃত্বের সূচনা করেছে। রাজনৈতিক দৃঢ়তা ও সেনাবাহিনীর সাফল্য মিলিয়ে পাকিস্তান এগিয়ে যাচ্ছে নতুন অধ্যায়ের দিকে। এই জয় শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আত্মবিশ্বাসেও পাকিস্তানকে আরও শক্ত করেছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে পাকিস্তান এখন এক ঐক্যবদ্ধ, সাহসী ও দৃঢ়চেতা জাতি হিসেবে বিশ্বমঞ্চে নিজেকে তুলে ধরতে প্রস্তুত রয়েছে। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।